বন্ধুরা, যদি তোমাদের পুরি খেতে ইচ্ছে হয় আর মনে হয় খুব সময় লাগবে, একদমই সময় লাগবে না বন্ধুরা। আটা আর আলু দিয়ে একবার এইভাবে আলু পুরি তৈরি করে দেখো, এত টেস্টি ও মুখরোচক হয়। একটার জায়গায় কিন্তু তোমরা অনেকগুলো খেয়ে ফেলবে। তৈরি করতে একদমই কম সময় লাগবে। সকালের জলখাবার হোক বা রাতের ডিনারে ঝটপট তৈরি করে নিতে পারবে। আর ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। তো চলো দেখে নিই ঝটপট করে এই রেসিপিটা। আর খুবই মুখরোচক এই আলু পুরি, একবার শুধু তৈরি করে দেখো, বারবার খেতে ইচ্ছে করবে। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নিই রেসিপিটা। একটা পাত্রের মধ্যে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ, মেজারিং কাপের 1 কাপ আটা। আর এখানে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি আটা ও ময়দা দিয়ে তৈরি করছি, তোমরা চাইলে যে কোনো একটা দিয়েও তৈরি করে নিতে পারো। আর দেখো এখানে নিয়ে নিচ্ছি জোয়ান, অল্প একটু জোয়ান আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতন সাদা তেল ময়ামের জন্য। এরপর সমস্তগুলোকে একসঙ্গে মেখে একটা ময়াম দিয়ে নেব। হাতের সাহায্যে ভালোভাবে কচলে কচলে একদম ময়ামটাকে দিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে বানাতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করছি। তো দেখো ময়ামটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করবে, একসঙ্গে জল ঢেলে দিলে ভালোভাবে তৈরি করতে পারবে না। তো আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি, একটা নরম ডো আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার ধন্যবাদ জানাতে সুবিধা হবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো, রেসিপি পছন্দ করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি খুবই খুশি হই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা চেপে চেপে ডো তৈরি করে নিচ্ছি। আর ডোটা অবশ্যই একটু নরম ডো কিন্তু তৈরি করে নিতে হবে। তো দেখো ডোটা আমি তৈরি করে নিয়েছি। এরকমভাবে কিন্তু একটা নরম ডো কিন্তু তৈরি করে নিতে হবে। তো দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য দেখো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ মতন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজকে আমি ছোট্ট, ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করার প্রয়োজন নেই, হালকা লাল করে ভেজে নিলেই হবে। তো দেখে বুঝতেই পারছো ঠিক এরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে, আর বেশি লাল করব না। এরপর দেখো দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা আদা, অল্প একটু প্রায় এখানে হাফ চামচ মতন গ্রেট করা আদা আছে। আর হাফ চামচ মতন দিয়ে দিলাম গ্রেট করা রসুন। এখানে তোমরা চাইলে কুচি করেও দিতে পারো আদা ও রসুনটা, তাতে কোনো অসুবিধা হবে না। এরপর দেখো পেঁয়াজের সাথে ভালোভাবে কিন্তু আদা রসুনটাকে ভেজে নেব। একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো এটা কিন্তু আমি ভেজে নিয়েছি আদা আর রসুনটাকে। এরপর দিয়ে দিচ্ছি মশলা। এর মধ্যে দেখো একটু দিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আমি আর কিন্তু কোনো রকম মশলাই দেবো না, এখানে ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম। এরপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো এটা ভাজা হয়ে গেছে, মশলাটা কাঁচা গন্ধ চলে গেছে। এরপর এখানে দেখো গ্রেট করা আলু নিয়ে নিয়েছি। এখানে প্রায় 4টে মিডিয়াম সাইজের আলু আছে, সেটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যদি তোমাদের পছন্দ না হয় অবশ্যই স্কিপ করে যেতে পারো। আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, তাহলে কিন্তু টেস্টটা বেশ ব্যালেন্সটা ভালো থাকবে। এরপর ভালোভাবে কিন্তু মশলার সাথে আলুটাকে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই বন্ধুরা এখানে আলুটাকে গ্রেট করে নেবে, তাহলে কি হবে মোটা অংশ আলুর কিন্তু থাকবে না, তাতে পুরিগুলো তৈরি করতে কিন্তু সুবিধা হবে। তো দেখো আমি এখানে গ্রেট করে আলু নিয়ে তারপরে এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। একটু সময় নিয়ে মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো আমার কিন্তু এটা কষানো হয়ে এসছে। সবশেষে আমি এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। একদমই অল্প আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই এই পর্যায়ে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারো। এরপর দেখো একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার এই পুরটা পুরো রেডি হয়ে যাবে। তো দেখো দেখতেই পাচ্ছ কড়াইটা কিন্তু পুরো ছেড়ে দিয়েছে, মানে এটা ভালোভাবে পুরো কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এটাকে আর কষাবো না। তো চলো এটাকে এবার নামিয়ে নেব, তোমাদেরকে দেখিয়ে দিই পুরটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে পুর তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ হয়। একবার এভাবে পুরটা তৈরি করে দেখো। দেখো
পুরটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে শুকনো শুকনো করে নিয়েছি। ওটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে এদিকে দেখো আটার ডোটা কিন্তু পুরো একদম সেট হয়ে গেছে। আরও একটু আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এইভাবে আরেকটু মেখে নিলে খুব ভালো হয়। তো দেখো এরপর এখান থেকে কিছু লেচি কেটে নেব। একটু মিডিয়াম সাইজের লেচি আমি এখানে কেটে নিচ্ছি। খুব ছোটও না আবার খুব বড়ও না। তো চলো সমস্ত লেচি আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো সমস্ত লেচি আমি কেটে দেখো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কেটে নিয়ে গোল গোল করে নিয়েছি। আর এদিকে পুরটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা লেচিকে আমি নিয়ে নিয়েছি, তারপরে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এরপর বেলে নেব, হালকা হাতে পুরো বেলে নেব। আর খুব বড় করে কিন্তু বেলার প্রয়োজন নেই, ঠিক লুচির যে সাইজটা সেই সাইজে কিন্তু আমি বেলে নিচ্ছি। আর বেলার সময় অবশ্যই খেয়াল রাখবে ধারগুলো যেন একটু পাতলা হয় আর মাঝখানটা সামান্য মোটা থাকে। এরপর দেখো আমি পুরটা দিয়ে দিলাম, পরিমাণ মতন পুর আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর চারিপাশ এইভাবে নিয়ে এসে ভালোভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে করে নেওয়াটা খুবই সহজ, যে কোনো কেউ কিন্তু এটা পারবে করতে। তো দেখো চারিপাশ আমি পুরো নিয়ে এসে এখানটা বন্ধ করে দিয়েছি। খুব সাবধানে আস্তে হাতে কিন্তু এটা করে নেবে। আর অনেকটা পুর দিয়ে দেবে না, তাহলে কিন্তু বেরিয়ে আসবে। তো দেখো আমার মুখটাকে বন্ধ করে দিয়ে একটু উল্টে দিলাম, দিয়ে তারপরে একটু হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে করে নেবে, তাহলে কিন্তু পুরটা চারিপাশে ছড়িয়ে যাবে। তারপরে যদি একটু বেলে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে এই পুরিগুলো। তো দেখো আমি এবার হালকা হাতে কিন্তু বেলে নিচ্ছি, খুব বেশি প্রেশার দেবে না। হালকা হাতে যদি এইভাবে বেলে নাও তাহলে কিন্তু দেখো আমার কিন্তু পুরো তৈরি হয়ে গেছে একটা। এইভাবে আমি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখো একটা লেচিকে নিয়ে এইভাবে বেলে নিচ্ছি। খুব বেশি বড় করার প্রয়োজন নেই, আর খুব পাতলা করেও কিন্তু বেলবে না। হালকা মানে খুব পাতলাও না আবার খুব মোটাও না, সেইভাবে বেলে নিতে হবে। আর ঠিক লুচির সাইজে কিন্তু বেলে নেবে, খুব বড় করে বেলার প্রয়োজন নেই। এরপর দেখো এখান থেকে অল্প পুর নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুর পুরটাকে। খুব বেশি পুর দেবে না, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে। তো এরপর দেখো চারিপাশ এইভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে। আর অবশ্যই বেলার সময় পাশগুলোকে একটু পাতলা করে মাঝখানটা একটু মোটা রাখবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পুরগুলো থাকবে, বেরিয়ে আসবে না বা ফেটেও যাবে না। তো একদম মুখটাকে বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এইভাবে একটু মুখটাকে ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দেবে। তারপর হাতের সাহায্যে একটু চেপে চেপে চারিপাশ কিন্তু ছড়িয়ে নেবে, যাতে আলুর পুরটা চারিপাশে যাতে ছড়িয়ে যায় সেভাবে কিন্তু একটু হাতে করে এইভাবে করে দেবে। তারপরে কিন্তু হালকা হাতে বেলে নেবে, খুব চাপ দিয়ে বেলবে না, হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে। আর খুব বড় সাইজেও করতে হবে না, এইভাবে কিন্তু করে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু এই পুরিগুলো ফুলে উঠবে। তো দেখো এটাও আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো সমস্ত আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো সমস্ত কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এখানে প্রায় আমার 10টা মতন কিন্তু বেরিয়ে গেছে। তো চলো এরপর গ্যাসের মধ্যে আমি তেল চাপিয়ে দিয়েছিলাম, হালকা গরম করে নিয়েছি তেলটাকে। তারপরে আমি পুরিগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমার 3টে পুরি ধরবে, তাই আমি 3টে পুরিকে দিয়ে দিলাম। তোমাদের যদি কড়াইটা বড় হয় তাহলে কিন্তু 4টেও দিয়ে দিতে পারো। এরপর প্রথম দিকে হাত দেবে না, নিজে থেকেই দেখবে একটু ভেসে উঠবে উপরের দিকে, তারপরেই কিন্তু এগুলোতে হাত দেবে। আর তেলটা দেখো আমি কিন্তু একদম ডুবো তেলে ভাজছি না, দেখেই বুঝতে পারছো। এরকমভাবে যদি একটু তেল হিচে দাও গায়ের মধ্যে, তাহলে কিন্তু একদম নিজে থেকে ফুলে উঠবে পুরিগুলো। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কি সুন্দরভাবে কিন্তু পুরিগুলো পুরো ফুলে উঠেছে। কম তেলেও কিন্তু পুরি ফুলে ওঠে, দেখে বুঝতেই পারছো। তো দেখো এরপর উল্টে পাল্টে আমি সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচকে একদম মিডিয়ামে রেখে এরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, যেহেতু এগুলো পুরি। এটা কচুরি হলে একটু কড়া করে ভাজতে হতো। দেখো এটা আমার কিন্তু পুরো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। চলো এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর একইভাবে আমি সমস্তগুলো করে নিচ্ছি। তো এরকমভাবে সমস্তগুলো ভেজে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। প্রত্যেকটা পুরি কিন্তু একদম ফুলে আছে, একদম ফুলকো ফুলকো আলু পুরি আমার পুরো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় তৈরি হয়েছে।
প্রত্যেকটা পুরি কিন্তু একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে, আর একটা পুরিও কিন্তু ফেটে যায়নি। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তোমরা আমি যে পদ্ধতিতে করলাম এই পদ্ধতিতে একবার আলু পুরি তৈরি করে দেখো বন্ধুরা। পারফেক্টভাবে কিন্তু আলু পুরি তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে। আর এতটা সুস্বাদু হয় খেতে, একবার শুধু বানিয়ে দেখো। দারুণ স্বাদের এই আলু পুরি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো তোমাদেরকে আমি একটা কেটেও দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে এবং ওপরটাও কত সুন্দর হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ওপরটা একদম খাস্তা মুচমুচে আর ভেতরটা একদম নরম। দেখো কতটা সুন্দর হয়েছে, আর পুরো চারিদিকে কিন্তু পুরে ঠাসা। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই আলু পুরি রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।